প্রিয় দর্শক, আমরা জানি স্থূলতা বা মুটিয়ে যাওয়া একটি স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি যারা স্থূলতা বা মুটিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা কি খাবেন, কেন খাবেন। ওবেসিটি বা স্থূলতা বর্তমানে একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওবেসিটি বা স্থূলতা বলতে আমরা যেটা বুঝি, যদি কোনো ব্যক্তির তার কাম্য ওজনের চেয়ে 10 ভাগ ওজন বেশি থাকে তার উচ্চতা অনুযায়ী, তাকেই কিন্তু বলে থাকে। আমাদের দেশেও বর্তমানে এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। আর এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, যেমন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ডায়াবেটিস এবং কার্ডিয়াক প্রবলেম। আর এই ওবেসিটির জন্য প্রধানত যেটা আমাদেরকে করতে হবে, অর্থাৎ মূল মন্ত্র কিন্তু হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা। ওবেসিটিটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে একজন মানুষের লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট, এক্সারসাইজ, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো ইত্যাদি। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে মূল কথাই হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করা কিন্তু খুবই জরুরি। আর আমরা ওজন নিয়ন্ত্রণ করার জন্য যদি একটা ব্যালেন্স ডায়েট আমরা ফলো না করি, তাহলে যে প্রবলেমগুলো দেখা যায়, যেমন বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে, যেমন ভিটামিনের ডেফিসিয়েন্সি, মিনারেলসের ডেফিসিয়েন্সি। অনেকের ধারণা হয় যে ওজন কমানো মানেই হচ্ছে না খেয়ে থাকে, বাট এই ধারণাটি একবারেই ভুল। আমাদেরকে ওজন কমাতে হবে খেয়ে, না খেয়ে নয়। সুতরাং আমরা সারাদিনে যে খাদ্য তালিকাটা তৈরি করব, সেখানে অবশ্যই পরিমাণ মতো কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ফ্রুটস থাকতে হবে, ভেজিটেবলস থাকতে হবে। আর এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি বা একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন না করি, তাহলে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় যে মাথার চুল পড়ে যাচ্ছে, স্কিনের গ্লোরি কমে যাচ্ছে, নখ ভেঙে যায় এবং দেখতেও দেখা যায় যে অনেক রোগার মতো লাগে। তাই আমাদেরকে ওজন কমানোর জন্য একটা প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুবই জরুরি। ওজন কমানোর জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা হয়তো চিন্তা করতে হয় যে আমরা কোন খাবারটা কতটুকু পরিমাণে খাবো। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের ওজন এবং উচ্চতা অনুযায়ী একটা ক্যালোরি হিসাব করে আমরা একটা খাদ্য তালিকা তৈরি করব এবং এই খাদ্য তালিকায় আমাদের খাদ্যের প্রত্যেকটি সেকশন থেকে কিন্তু খাবার আমরা সিলেকশন করব, যেমন প্রোটিন, ফ্রুটস, ভেজিটেবল, মিনারেলস ইত্যাদি। ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খাদ্য তালিকাকে আমরা 5 থেকে 6 বেলায় ভাগ করে নিব। যেমন সকাল দিকে আমরা যে খাবারটা খাবো, সেটি অবশ্যই ক্যালোরির একটি বড় অংশ হতে হবে। আমরা যদি ওজন নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে পরোটা বা ভাতের পরিবর্তে আমরা অবশ্যই লাল আটার রুটি বা ব্রাউন ব্রেড খাবো। তারপর হচ্ছে অমলেট বা পচির পরিবর্তে আমরা বয়েলড এগ খাবো। মিড মর্নিংয়ে আমরা হয়তো একটা চিকেন স্যুপ অথবা ইয়োগার্ট রাখতে পারি। লাঞ্চ এবং ডিনারে আমরা যে ফিশ কারিটা চুজ করব, সেক্ষেত্রে অবশ্যই মাছটাকে কিন্তু না ভেজেই রান্না করতে হবে, কারণ আমাদেরকে জানতে হবে অবশ্যই 1 চা চামচ তেল থেকে আমরা প্রায় 45 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই আমাদেরকে ওজন কমানোর জন্য যথাসম্ভব তেলের ইনটেকটা বাদ দিতে হবে। এছাড়া আমরা বিকেলের নাস্তায় অবশ্যই ফ্যাটি কোনো ফুড চুজ না করে আমাদেরকে ছোলা, সালাদ, ফ্রুট সালাদ বা ফ্রুট জুস কিন্তু আমরা চাইলে নিতে পারি। সকালের তুলনায় আমাদেরকে রাতে অবশ্যই পরিমাণে কম খেতে হবে, কারণ সকালে নাস্তা খাওয়ার পর আমাদেরকে সারাদিন হয়তো প্রচুর কাজ করতে হয় এবং প্রচুর ক্যালোরি কিন্তু আমরা বার্ন করে থাকি। কিন্তু রাতের খাবার বেলায় কিন্তু তখন আমাদের খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না বা ক্যালোরি বার্ন হওয়ার মতো কিন্তু তেমন কোনো সুযোগ থাকে না। তাই সকালের তুলনায় বা অন্যান্য মিলের তুলনায় আমাদেরকে অবশ্যই রাতের বেলা পরিমাণে কম করে খেতে হবে। আমরা যদি প্রতি বেলার খাবারের পর অন্তত একটু বা 1 কাপ করে যদি টক দই খাই, সেটা কিন্তু আমাদের বডির ফ্যাটটাকে বার্ন করতে হেল্প করবে। আর ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন অন্তত 2 থেকে 3 পিস অথবা 5 পিস পর্যন্ত কিন্তু আমরা বাদাম খাবো। এই বাদাম কিন্তু আমাদের বডির যে ফ্যাট সেটাকে বার্ন করে থাকে। এছাড়া আমরা ওটমিল নিতে পারি, সালাদ নিব প্রচুর। মোট কথা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে অবশ্যই শর্করা জাতীয় খাবার কম পরিমাণে খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার অনেক বেশি থাকবে, ফ্রুটস এবং ভেজিটেবলের সার্ভিংস থাকতে হবে 2 থেকে 3 সার্ভিংস। তাই ওজন নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। এছাড়াও সময় মতো ঘুমানো এবং সময় মতো খাওয়া দাওয়া আমাদেরকে করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের কাম্য ওজনটুকু পাবো।